2020 সাল ছিল এক বিপর্যয়ের বছর। কোভিড-19 মহামারীর পাশাপাশি আমেরিকা সাক্ষী হয়েছিল ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের। পশ্চিম উপকূলের বনভূমি পরিণত হয়েছিল এক বিশাল অগ্নিকুণ্ডে। এই দাবানল মূলত ক্যালিফোর্নিয়া, ওরেগন এবং ওয়াশিংটন রাজ্যের সবচেয়ে বেশি ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। লক্ষ লক্ষ একর বনভূমি পুড়ে ছাই হয়ে যায়, হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারায় এবং কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু কেন এত বড় দাবানল ছড়িয়ে পড়েছিল? এর কারণ ছিল উচ্চ তাপমাত্রা, খরা এবং শক্তিশালী বাতাস। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন দাবানলের তীব্রতা আরও বাড়িয়ে তোলে। দমকল বাহিনী এবং স্বেচ্ছাসেবকগণ দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করেছিল। অনেক বাসিন্দাকে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যেতে হয়। 2020 সালে গ্রীষ্মের পশ্চিম আমেরিকা আবহাওয়া ছিল চরম শুষ্ক ও উষ্ণ। একদিকে ছিল প্রচণ্ড তাপদাহ, অন্যদিকে বাতাস এতটাই শুষ্ক ছিল যে দাবানল ছড়িয়ে পড়ার জন্য এটি ছিল আদর্শ পরিবেশ। কিছু দাবানল শুরু হয়েছিল বজ্রপাতের কারণে, আবার কিছু আগুন শুরু হয়েছিল মানুষের অসাবধানতার কারণে। অপরিকল্পিত ক্যাম্পফায়ার, বিদ্যুৎ লাইন থেকে স্পর্শক এবং ইচ্ছাকৃত অগ্নিসংযোগ। চলুন এবার দাবানলের বিস্তার জেনে আসি। শক্তিশালী বাতাস দাবানলকে আরও বিধ্বংসী করে তোলে। ক্যালিফোর্নিয়ার সবথেকে বড় দাবানল অগাস্ট কমপ্লেক্স ফায়ার একাই 10 লাখ একরের বেশি এলাকা গ্রাস করেছিল। দাবানলের কারণে হাজার হাজার পরিবার তাদের ঘর বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল। অনেকেই সব কিছু হারিয়ে বাড়ি, গাড়ি, স্মৃতিময় জিনিসপত্র। হাজার হাজার দমকল কর্মী জীবন বাজি রেখে আগুন নেভানোর চেষ্টা করেছিল। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে অনেক সময় তারা শুধু আগুনের নিয়ন্ত্রণেই মনোযোগ দেয়, সম্পূর্ণ নেভানো সম্ভব হয়নি। চলুন এবার জেনে আসি এটার কারণে পরিবেশের কী প্রভাব ফেলেছিল। এই দাবানল শুধু মানুষ নয়, প্রকৃতি ও বন্যপ্রাণীর জন্য এক বিশাল ধাক্কা ছিল। লক্ষ লক্ষ প্রাণী তাদের বাসস্থান হারিয়েছে এবং বহু পশু পাখি আগুনে পুড়ে মারা গেছে। বিজ্ঞানীরা বলেছে জলবায়ু পরিবর্তনের কারণে এমন বিপর্যয়ের ঝুঁকি আরও বাড়ছে। তাই আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। ধ্বংসের পরও আশার আলো দেখা গেছে। পরিবেশবাদী সংগঠনগুলো নতুন গাছ লাগানোর কাজ শুরু করেছে এবং আগুনের ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবার তাদের জীবন গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।